একজন 16 বছরের বালক, সামনে দাঁড়িয়ে মৃত্যুর দেবতা, আর তাকে বাঁচাতে স্বয়ং মহাদেব। কিভাবে ঘটেছিল এই অলৌকিক ঘটনা শুনুন মার্কেন্ডেয়ের অমর কাহিনী। অনেক প্রাচীনকালে এক মহান ঋষি ছিলেন যার নাম মৃকুণ্ড। তিনি ও তার স্ত্রী বহু বছর ধরেই সন্তানের জন্য ভগবান শিবের কঠোর তপস্যা করলেন। অবশেষে মহাদেব তাদের সামনে প্রকাশ পেলেন এবং বললেন, তোমরা দুই ধরনের সন্তানের মধ্যে একটি বেছে নিতে পারো। একজন হবে অত্যন্ত জ্ঞানী, কিন্তু তার আয়ু হবে মাত্র 16 বছর, আর একজন হবে দীর্ঘায়ু কিন্তু জ্ঞানহীন। মৃকুণ্ড ঋষি বিন্দুমাত্র দেরি না করে বললেন, প্রভু, আমি জ্ঞানী সন্তানই চাই। সময়ের সাথে সাথে তাদের ঘরে জন্ম নিল এক অসাধারণ পুত্র। তার নাম দেওয়া হলো মার্কেন্ডেয়। যখন তার 16তম জন্মদিন এলো, তখন সেই ভয়ঙ্কর মুহূর্ত এসে গেল। মৃত্যুর দেবতা যমরাজ পৃথিবীতে নেমে এলেন মার্কেন্ডেয়কে নিতে। সেই সময় মার্কেন্ডেয় মন্দিরে বসে শিবলিঙ্গকে জড়িয়ে ভগবানের ধ্যান করছিল। যমরাজ বললেন, তোমার সময় শেষ, এখন তোমাকে আমার সঙ্গে যেতে হবে। মার্কেন্ডেয় ভয় নয়, ভক্তিতে আরো শক্ত করে শিবলিঙ্গকে আঁকড়ে ধরল। তখন যমরাজ তার পাশ নিক্ষেপ করলেন, কিন্তু সেই পাশ মার্কেন্ডেয়ের সঙ্গে শিবলিঙ্গকেও জড়িয়ে ফেলল। ঠিক সেই মুহূর্তে শিবলিঙ্গ হঠাৎ ফেটে গেল এবং ভয়ঙ্কর রূপে আবির্ভূত হলেন স্বয়ং মহাদেব। মহাদেব ক্রোধে বললেন, আমার ভক্তকে স্পর্শ করার সাহস তুমি কিভাবে পেলে? এরপর এক প্রচন্ড আঘাতে তিনি যমরাজকে বধ করলেন। যমরাজ নিহত হওয়ার সাথে সাথে পৃথিবীতে মৃত্যু থেমে গেল। দেবতারা তখন মহাদেবের কাছে এসে প্রার্থনা করলেন, প্রভু, যদি মৃত্যু না থাকে তবে পৃথিবীর নিয়ম ভেঙে যাবে। তখন মহাদেব শান্ত হয়ে যমরাজকে আবার জীবিত করলেন, কিন্তু তিনি ঘোষণা করলেন, মার্কেন্ডেয় আমার পরম ভক্ত, তাকে মৃত্যু কখনো স্পর্শ করতে পারবে না। এইভাবেই মার্কেন্ডেয় ঋষি চিরঞ্জীবী হয়ে ওঠেন। এই কাহিনী আমাদের শেখায়, সত্যিকারের ভক্তি থাকলে ভগবান নিজে থেকেই ভক্তকে রক্ষা করেন, এমনকি মৃত্যুর হাত থেকেও। গল্পটি ভালো লেগে থাকলে সবাই মিলে বলুন হর হর মহাদেব। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।